মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, আর অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর এক সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেই জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন। কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে, মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণার কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। ভাইয়া 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 প্লিজ, আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। তা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে? এমনও হতে পারে আপনার
সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি বলি ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে কি বলে রে? ফেরেশতা বলবে আল্লাহ তাকে তার বাচ্চা জ্বালা যখন কষ্ট দিয়েছে জায়গা থেকে বের করে দিয়েছে তখনও সে তোমার দিকে তাকায় অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটার সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয় ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই একটু হিসাবটা করি, আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, কথা বলে না, আমাদের চ্যাটিংয়ে গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। একটু বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন, ঠিক কি না? ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে
তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমন কি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন। আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে। এই যে ভাইয়া প্লিজ, এই যে আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা। তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, কোরআন কথা বলে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিব না, কেন গো দিব না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রহমাতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ মহব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। আবার বন্ধু জিজ্ঞেস করলো, এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রূহ জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তিনি আছে। যিনি আমাকে দেখার 2টা চোখ দিয়েছেন, তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে, তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন
ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা, আছে, দিবে, দেখে, শুনে, দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না বলে না বলে না বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। 2 হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে 2জন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে, বলেন ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ভাইয়া ভাইয়া কথা বলেন না প্লিজ। মাহফিল আদবের জায়গা, মহাব্বতের জায়গা, ঠিক না? আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এখানে নূর আসবে, রহমত আসবে। আর আমি অনুরোধ করব, যে কোনো মাহফিলে যাবেন অজু রাখবেন আর টুপি রাখবেন। এতে হবে কি, আপনার ভিতরে শয়তানটা আপনাকে লাগতে পারবে না। আচ্ছা সত্যি করে বলেন ভাইয়া, মাঝখানে যুদ্ধ বাজে কি? আচ্ছা দাঁড়াও, অজু করার পরে কাউকে গালি দিতে ইচ্ছে করে? অজু করার পরে মারামারি করতে ইচ্ছা করে? অজু করার সাথে সাথে দেখবেন আপনার ভিতরে একটা পবিত্র ভাব চলে আসে। সেজন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি বলে, যার মৃত্যু অজু অবস্থায় হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। আমাকে যে 2-1 জন ভালোবাসেন, আবদার করে বলি, যতটুক পারেন, যতটুক সময় পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, কারণ নিজে বাঁচলে না বাপের নাম। এই যে কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনার বাঁচার রাস্তা আপনাকে করতে হবে, ঠিক কিনা? তো নিজেকে জান্নাতে নেওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, 20-এর মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাইয়া আমার কাজ কি? আপনার কাজ একটা, ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেই দিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইেন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়া জয় করে লাভ কি? এটাকে জয়। যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়,
কোয়েন একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফাল লাগতো না, দুইটা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চাইতে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই জিতা যাবে। দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি, রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার, রোল নাম্বার 1 আছে কি জিনিসটা? কি রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, মানলাম। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চায়? এ প্লাস স্কেল ফেট পড়ে না তো? এই এ প্লাসের লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো, তাহলে মনের একটু বুঝ দিতে পারলে গোল্ডেন এ প্লাসটা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নেই। অনেকে গ্রামের মানুষকে হেয় করে, শহরের মানুষ নিজেকে দাবি করে। আমি বলি ভাই শ্রদ্ধার সাথে, আপনার পূর্বপুরুষকে দেখেন, হয়তো বাবা না হয় দাদা, কোনো না কোনো গ্রাম থেকে শহরে গিয়েছিল, কোনো না কোনো গ্রাম থেকে শহর থেকে গ্রাম হয় নাই, গ্রাম থেকে শহর হয়েছে। এবার বলেন, শহর সিনিয়র না গ্রাম সিনিয়র? যারা শহরে থাকে 20-30 বছর, শেষ পর্যন্ত একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে 1-2 বার হলো গ্রামে আসে। সেজন্য গ্রামকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। আমার মা বাবা যারা আছেন, ভাই বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চাদেরকে রোবট বানায়েন না, মানুষ বানান, মানুষ বানান। তাদেরকে একটু ধাক্কা খাইতে দেন, একটু মাটিতে পড়তে দেন, একটু তাদেরকে খেলা করার সুযোগ দেন, একটু কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? একটু মিশতে দেন। হ্যাঁ, সৎসঙ্গটাও আপনি বাছাই করে দিবেন, অসৎসঙ্গ কিনা সেটাও আপনাকে একটু নজরদারি রাখতে হবে, কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন এ প্লাস পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে, যে বসগুলা জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, এ প্লাসও পায় নাই। গোল্ডেন এ প্লাস যে পেয়েছে, সে ক্লাস 9 এর সেই বসকে জোরে জোরে জোরে। এবার আমার বুঝান, গোল্ডেন এ প্লাসের দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন, ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6-7ও পড়ি নাই, ক্লাস 1-2 বাচ্চাকে সেই সাবজেক্ট গুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই? এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে, ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পেবে তো পাবে কোথায়? তো সে ছেলে, সে বাচ্চা মোবাইল না টিপে আর কে জিতবে? কিছু কথা বলে না, কষ্ট নিয়ে না আমার কথায়। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি, কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারে। আমার ভাইয়া কয় ফার্মের, ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজেই বুঝেন। ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা। এবার বলেন,
আমার একজন, শুনলে হবে না তো, আমার একজন, আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি। অন্য নবীর উম্মত ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুক দয়াবান ছিলেন না, আমাদের জন্য এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। সাজা হয় অপরাধের কারণে, অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন কার বান্দা? আচ্ছা ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3 বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন, বানর বানায় দেওয়ার ঘটনা জানেন। একটু জোরে বলেন না। মুসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ। বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু স্টেজ উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। শুনেন, মুসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মুসা নবীর ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। কথা বলেন আরে ভাই, আরো জোরে বলেন। আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট, আমাদের আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কুচিং পুচিং কিচিং মুচিং টিচিং ছিল না। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করি? সবার মুখে একটু শুনতে চাই কারা? তারাও ছিল কার বান্দা? আমরাও কার বান্দা? তারা ছিল কার জমিনে? আমরাও আছি কার জমিনে? তারা ছিল কার বিধানে? আমরাও আছি কার বিধানে? তারা আছে কার দুনিয়ায়? আমরা আছি কার দুনিয়ায়? মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, আর অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগে
জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায় তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন, কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণা আর কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। ভাইয়া 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 প্লিজ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে? এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি বলি ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে আল্লাহ তাকে তার বাচ্চা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিয়েছে, তখন সে তোমার দিকে তাকায় অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই,
আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই একটু হিসাবটা করি, আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, কথা বলে না, আমাদের চ্যাটিং এ গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। একটু বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাড়ার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন, ঠিক কি না? ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কি না? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমন কি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন, আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে। এই যে ভাইয়া প্লিজ, এই যে আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, কোরআন কথা বলে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিব না, কেন গো দিব না?
রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয় ওয়ামা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে দিন থেকে আমার রহমতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে আল্লাহ এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে হে সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মহব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বামদুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রূহ জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তিনি আছে। যিনি আমাকে দেখার 2টা চোখ দিয়েছেন, তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে, তিনি আমার সাথে আছে, তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে, শুনে, দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই কি বলবেন? আবার বলেন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না বলে না বলে না বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। 2 হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে দুইজন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে, বলেন ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ভাইয়া ভাইয়া কথা বলেন না প্লিজ। মাহফিল আদবের জায়গা, মহাব্বতের জায়গা, ঠিক না? আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এখানে নূর আসবে, রহমত আসবে। আর আমি অনুরোধ করব, যে কোনো মাহফিলে যাবেন অজু রাখবেন আর টুপি রাখবেন। এতে হবে কি, আপনার ভিতরে শয়তানটা আপনাকে লাগতে পারবে না। আচ্ছা সত্যি করে বলেন ভাইয়া, মাঝখানে যুদ্ধ বাজে কি? আচ্ছা দাঁড়াও, অজু করার পরে কাউকে গালি দিতে ইচ্ছে করে? অজু করার পরে মারামারি করতে ইচ্ছে করে? অজু করার সাথে সাথে দেখবেন আপনার ভিতরে একটা পবিত্র ভাব চলে আসে। সেজন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি বলে, যার মৃত্যু অজু অবস্থায় হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। আমাকে যে 2-1 জন ভালোবাসেন, আবদার করে বলি, যতটুক পারেন, যতটুক সময় পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, কারণ নিজে বাঁচলে না বাপের নাম। এই যে কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনার বাঁচার রাস্তা আপনাকে করতে হবে, ঠিক কিনা? তো নিজেকে জান্নাতে নেওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেঠা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, 20-এর মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন, ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার যেদিন ওনার কথা বলা শুরু করবে, তখন কইন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়ে জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলবে, ওইখানে একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছে। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, 2টা বড় দলের একটা হইলো গোল দিছি বেটা, এর চেয়ে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন। তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল, খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই, জিতা যাবে? দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবো। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি। রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার, রোল নাম্বার 1 আছে কি? জিনিসটা কি? রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, মানলাম। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চাই? এ প্লাস স্কেল ফেট পড়ে না তো? এই এ প্লাসের লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো, তাহলে মনের একটু বুঝ দিতে পারলে গোল্ডেন এ প্লাসটা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নেই। অনেকে গ্রামের মানুষকে হেয় করে, শহরের মানুষ নিজেকে দাবি করে। আমি বলি ভাই, শ্রদ্ধার সাথে আপনার পূর্বপুরুষকে দেখেন, হয়তো বাবা না হয় দাদা, কোনো না কোনো গ্রাম থেকে শহরে গিয়েছিল, কোনো না কোনো গ্রাম থেকে শহর থেকে গ্রাম হয় নাই,
গ্রাম থেকেই শহর হয়েছে। এবার বলেন শহর সিনিয়র না গ্রাম সিনিয়র? যারা শহরে থাকে 20-30 বছর, শেষ পর্যন্ত একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে একবার দুইবার হলো গ্রামে আসে। সেজন্য গ্রামকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। আমার মা বাবা যারা আছেন, ভাই বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চাদেরকে রোবট বানায়েন না, মানুষ বানান। তাদেরকে একটু ধাক্কা খাইতে দেন, একটু মাটিতে পড়তে দেন, একটু তাদেরকে খেলা করার সুযোগ দেন, একটু কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? একটু মিশতে দেন। হ্যাঁ, সৎসঙ্গটাও আপনি বাছাই করে দিবেন, অসৎসঙ্গ কিনা সেটাও আপনাকে একটু নজরদারি রাখতে হবে, কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন A+ পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে যে বসগুলা জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, A+ও পায় নাই। গোল্ডেন A+ যে পেয়েছে সে ক্লাস 9 এর সেই বসকে জোরে 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 এবার আমার বুঝান গোল্ডেন A+ এর দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন, ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6-7 ও পড়ি নাই, ক্লাস 1-2 বাচ্চাকে সেই সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই? এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পাবে তো পাবে কোথায়? তো সে ছেলে, সে বাচ্চা মোবাইল না টিপে আর কে জিতবে? কিছু কথা বলে না। কষ্ট নিয়েন না আমার কথায়। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি, কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারে। আমার ভাইয়া কয় ফার্মের, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজেই বুঝেন। ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা। এবার বলেন, আমার একজন, হবে না তো, আমার একজন, আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি অন্য নবীর উম্মত, ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুক দয়াবান ছিলেন না, আমাদের জন্য। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? সাজা হয় অপরাধের কারণে। অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি গুনাহ। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন, কার বান্দা? আচ্ছা ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3 বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন, বানর বানাই দেওয়ার ঘটনা জানেন। একটু জোরে বলেন না। মূসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ। বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু স্টেজ উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। মূসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মূসা নবীর, ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মত
উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। বেশি কথা বলেন, আরে ভাই আরো জোরে বলেন। আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট, আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কিসিং টিসিং ছিল না। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করে? সবার মুখে একটু শুনতে চাই, কারা? তারাও ছিল কার বান্দা, আমরাও কার বান্দা। তারা ছিল কার জমিনে, আমরাও আছি কার জমিনে। তারা ছিল কার বিধানে, আমরাও আছি কার বিধানে। তারা আছে কার দুনিয়ায়, আমরা আছি কার দুনিয়ায়। মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, আর অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে। দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর এক সেকেন্ডের কষ্টের সামনে কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগেই জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন। কোরআনের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা এমন ভাবে দিচ্ছে, রব্বুল আলামিন বলে, মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণার কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবরও হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান। মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। ভাইয়া 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 প্লিজ। আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। তা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা
তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে আর জবানে তোমার প্রশংসা থাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে? এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে maaf করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি বলি ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে, কি বলে রে? ফেরেশতা বলবে আল্লাহ তাকে তার বাচ্চা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিয়েছে, তখন সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে, বলে না আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সবকিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয় ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই একটু হিসাবটা করি, আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, কথা বলে না, আমাদের
চ্যাটিং এ গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। তো বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, ঠিক কি না? আমাদের ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কি না? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমন কি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন। আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে। এই যে ভাইয়া প্লিজ, এই যে আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিবা না, কেন গো দিবা না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রহমতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মহব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। আবার বন্ধু জিজ্ঞেস করলো, এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন, যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল তিনি আছে আমার সাথে,
যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। ভাই একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে, শুনে, দিবে, আছে আছে আছে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, বুঝে বুঝে কোন, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না বলে না বলে না বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। 2 হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে 2জন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে, বলেন ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। ভাইয়া ভাইয়া কথা বলেন না প্লিজ। মাহফিল আদবের জায়গা, মহাব্বতের জায়গা, ঠিক না? আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এখানে নূর আসবে, রহমত আসবে। আর আমি অনুরোধ করব, যে কোনো মাহফিলে যাবেন অজু রাখবেন আর টুপি রাখবেন। এতে হবে কি, আপনার ভিতরে শয়তানটা আপনাকে লাগতে পারবে না। আচ্ছা সত্যি করে বলেন ভাইয়া, মাঝখানে যুদ্ধ বাজে কি? আচ্ছা দাঁড়াও, অজু করার পরে কাউকে গালি দিতে ইচ্ছে করে? অজু করার পরে মারামারি করতে ইচ্ছা করে? অজু করার সাথে সাথে দেখবেন আপনার ভিতরে একটা পবিত্র ভাব চলে আসে। সেজন্য অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন। নবীজি বলে, যার মৃত্যু অজু অবস্থায় হবে তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। আমাকে যে 2-1 জন ভালোবাসেন, আবদার করে বলি, যতটুক পারেন, যতটুক সময় পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। চেষ্টা তো করতে হবে, কারণ নিজে বাঁচলে না বাপের নাম। এই যে কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা? আপনার বাঁচার রাস্তা আপনাকে করতে হবে, ঠিক কিনা? তো নিজেকে জান্নাতে নেওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু,
বিষের মধ্যে জালিয়াতি। ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাইয়া আমার কাজ কি? আপনার কাজ একটা, ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেদিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়া জয় করে লাভ কি? এটাকে জয়। যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, কইন একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফাল লাগতো না, দুইটা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চাইতে বড় হওয়ার কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই জিতা যাবে। দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি। রোল নাম্বার 1 হতেই হবে, রোল নাম্বার 1 হতেই হবে। কি ব্যাপার? রোল নাম্বার 1 আছে কি? জিনিসটা কি? রোল নাম্বার 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নাম্বার 1 ছিল, মানলাম। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ এ প্লাস পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা আউট হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চাই? এ প্লাস স্কেল ফেট পড়ে না তো? এই এ প্লাসের লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো তাহলে মনের একটু বুঝ দিতে পারলি, গোল্ডেন এ প্লাসটা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নেই। অনেকে গ্রামের মানুষকে হেয় করে, শহরের মানুষ নিজেকে দাবি করে। আমি বলি ভাই শ্রদ্ধার সাথে, আপনার পূর্বপুরুষকে দেখেন, হয়তো বাবা না হয় দাদা, কোনো না কোনো গ্রাম থেকে শহরে গিয়েছিল, কোনো না কোনো গ্রাম থেকে শহর থেকে গ্রাম হয় নাই, গ্রাম থেকে শহর হয়েছে। এবার বলেন শহর সিনিয়র না গ্রাম সিনিয়র? যারা শহরে থাকে 20-30 বছর, শেষ পর্যন্ত একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে 1-2 হলো গ্রামে আসে। সেজন্য গ্রামকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। আমার মা বাবা যারা আছেন, ভাই বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চাদেরকে রোবট বানায়েন না, মানুষ বানান, মানুষ বানান। তাদেরকে একটু ধাক্কা খাইতে দেন, একটু মাটিতে পড়তে দেন, একটু তাদেরকে খেলা করার সুযোগ দেন, একটু কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? একটু মিশতে দেন। হ্যাঁ, সৎসঙ্গটাও আপনি বাছাই করে দিবেন, অসৎসঙ্গ কিনা সেটাও আপনাকে একটু নজরদারি রাখতে হবে, কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন এ প্লাস পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে, যে বসগুলা জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, এ প্লাসও পায় নাই। গোল্ডেন এ প্লাস যে পেয়েছে, সে ক্লাস 9 এর সেই বসকে জোরে জোরে জোরে। এবার আমাদের বুঝান গোল্ডেন এ প্লাসের দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন, ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6-7ও পড়ি নাই, ক্লাস 1-2 বাচ্চাকে সেই সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই? এখন
এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পাবে তো পাবে কোথায়? তো সে ছেলে, সে বাচ্চা মোবাইল না দিবে আর কে জিতবে? কিছু কথা বলে না, কষ্ট নিয়ে না আমার কথাই। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি, কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারে। আমার ভাইয়া কয় ফার্মের, ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজে বুঝেন। ফার্মের মুরগি ধরার আগে আর দেশি মুরগিটা। এবার বলেন, আমার একজন, শুকলে হবে না তো, আমার একজন, আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি অন্য নবীর উম্মত, ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুক দয়াবান ছিলেন না, আমাদের জন্য। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? সাজা হয় অপরাধের কারণে। অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি গুনাহ। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন, কার বান্দা? আচ্ছা ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3 বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন, বানর বানাই দেওয়ার ঘটনা জানেন। একটু জোরে বলেন না। মুসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ। বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু স্টেজ উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। মুসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মুসা নবীর, ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। কথা বলেন, আরে ভাই আরো জোরে বলেন। আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট, আমাদের আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কুচিং বুচিং কিচিং মুচিং টিচিং ছিল না। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করি? সবার মুখে একটু শুনতে চাই, কারা? তারাও ছিল কার বান্দা, আমরাও কার বান্দা। তারা ছিল কার জমিনে, আমরাও আছি কার জমিনে। তারা ছিল কার বিধানে, আমরাও আছি কার বিধানে। তারা আছে কার দুনিয়ায়, আমরা আছি কার দুনিয়ায়।